আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখুন আমি 9 সুতায় সাদা আর মিষ্টি কালার কম্বিনেশনে একটা কুশি কাটা নেক ডিজাইন তৈরি করেছি। তার টিউটোরিয়াল আজকে আপনাদের মাঝে শেয়ার করব। তো এই হলো সাদা আর মিষ্টি কালার কম্বিনেশনে আমি কাজটা করে এখন দেখাবো। এটা হলো 11 নম্বর কাটা। তারপর এখানে আমি একটা স্লিপ নট করে নেব। আর এখানে স্লিপ নট, চেন, ম্যাজিক রিং, ডাবল ক্রোশে, ট্রিপল ক্রোশে সব ধরনের বেসিক ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। তো এভাবে টানলে কিন্তু চেন হয়ে যাচ্ছে। এই যে দেখুন কিভাবে আমি চেন করছি। আর চেনগুলো এমনভাবেই করবেন যেন খুব টাইটও না হয় আবার লুজও না হয়, তাহলে কাজ করতে সুবিধা হবে। তো এভাবে করে আমি 15.5 ইঞ্চি পরিমাণ একটা চেন করে নেব। আধা ইঞ্চি বেশি করে নেব, কারণ চেনের উপর যখন ডাবল ক্রোশেট পরে তখন চেনের লেন্থ কমে আসে। তো এখানে আমি 3টি ঘর স্কিপ করে 4 নাম্বার ঘরে আমি একটা ডাবল ক্রোশেট করে দিচ্ছি। তো দেখুন তারপরের ঘরেও আমি আরেকটি ডাবল ক্রোশেট করছি। এভাবে প্রত্যেকটা চেনের মধ্যে একটি একটি করে ডাবল ক্রোশেট করতে হবে। আর প্রত্যেকটা চেনের কিন্তু 2টি লুপস থাকে। প্রথম লুপসের ভিতর দিয়ে কিন্তু আপনারা ডাবল ক্রোশেটটি করতে হবে। আর ডাবল ক্রোশেট করতে গেলে কিন্তু হুকের মাথায় একটা প্যাচ দিতে হবে, যেমনটা আমি দিচ্ছি। দেখুন এখানকার কাজটা ঠিক এরকম হচ্ছে। তো আমি অফ ক্যামেরায় পুরো কাজটা করে আবারও ফিরে আসছি। 3টি চেইন করে আমি কাজটিকে ঘুরিয়ে নিলাম। তারপর সেম ঘরে কাজ করব না, তার পাশের ঘরে আমি একটা ডাবল ক্রোশেট করলাম। তার পাশের ঘরে আবার আরেকটা ডাবল ক্রোশেট। এভাবে করে পরপর চারটা ডাবল ক্রোশেট করে 4 নাম্বার ঘরে 2টি ডাবল ক্রোশেট করতে হবে। দেখুন আমি একই ঘরে কিন্তু 2টি ডাবল ক্রোশেট করেছি। আবারও 4টি ডাবল ক্রোশেট 4টে ঘরে করব। তারপর 4 নাম্বার ঘরে গিয়ে আমি 2টি ডাবল ক্রোশেট করব। তো এভাবে করলে কি হবে, যে গলাটায় যে একটা গোল শেপ আছে সেই শেপটা চলে আসবে। দেখুন আমার এখানকার কাজটা ঠিক এরকম হচ্ছে। কোনো ঘর স্কিপ করা যাবে না। যদি কোনো ঘর আপনারা বাদ পড়ে যায় তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে না। প্রত্যেকটা ঘরে কিন্তু একটি একটি করে ডাবল ক্রোশেট করে যেতে হবে। তো বাকি কাজটাই আমি অফ ক্যামেরায় করে আপনাদেরকে দেখাচ্ছি। তো এভাবে করে কিন্তু আমি পুরো রাউন্ডের কাজটা শেষ করে বেস্টে একটা চেইন করে সুতাটাকে আমি এখন কেটে দেব। তারপর এখানে আমি সাদা সুতা জয়েন করে নেব একটা স্লিপ নটের সাহায্যে। আমি আর স্লিপ নটটা দেখালাম না। তো এখানে আমি 3টি চেইন করব। তারপর কাজটিকে ঘুরিয়ে আর এই বেস্তি ছোট সুতাগুলো দেখতে পাচ্ছেন, এগুলো আমি কাজের মধ্যে হাইড করে নেব। এখানে আমি পরপর 5টি বাটনের জন্য ডাবল ক্রোশেট করে নেব। বাটনের জন্য 5টি ডাবল ক্রোশেট করা হয়ে গেছে। এবার আমি 2টি চেইন করব। তারপর 2 ঘর স্কিপ করে 3 নাম্বার ঘরে আমি 4টি ডাবল ক্রোশেট করব। আপনারা চাইলে 2টি ঘর স্কিপ করতে পারেন, আবার 3টি ঘর স্কিপ করতে পারবেন। এভাবেও কিন্তু করতে পারবেন, নিয়ম একই থাকবে, তবুও গোল হবে। তো আমি এখানে 2টি ঘর স্কিপ করে 3 নাম্বার ঘরে আমি 4টি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। আর কাজ করতে করতে যদি দেখেন বেশি গোল হয়ে যাচ্ছে, তাহলে একটি চেন স্কিপ করে দিবেন, তাহলেই আপনার ঠিক হয়ে যাবে। তো আমি এখানে 2টি চেইন 3টি ডাবল ক্রোশেট এভাবেই করেই কাজটা করছি। তো এখানে আমার কিন্তু বাটনের জন্য 5টি হয়েছে আমার। তো এখানে আমি বাটনের জন্য 5টি ডাবল ক্রোশেট করব। তো এখানে 5টি 6টি হতে পারে, যাই হোক তাতে কোনো সমস্যা নেই।
সরি, আমার এখানেতে 6টা হয়ে গেছে। তো এখানে আমি বেসে একটা চেইন করে সুতাটাকে টাইট করে এখন আমি কেটে দেব। তারপর এখানে আমি মিষ্টি কালার সুতা জয়েন করে নেব। এভাবে করলে কি হবে, শেষ পর্যন্ত কাজটা এতটা গোল হয়, সেই জন্য বলছি আর কি। বেশি গোল হয়ে গেলে একটা চেইন, যদি বুঝতে পারেন যে বেশি গোল হয়ে যাচ্ছে, তাহলে চেইনগুলো স্কিপ করে দিবেন। তো এবার আমি বাটনের ডাবল ক্রোশেটগুলো করে নিচ্ছি। বাটনের ডাবল ক্রোশেট গলা শেষ হয়ে গেছে। একই নিয়মেই কিন্তু কাজটা করতে হবে। দুটি চেইন করে শুরুটা যেভাবে করবেন শেষটাও কিন্তু সেভাবেই করতে হবে। এখানে যে ফার্স্টে আমি ফাঁকা জায়গার মধ্যে 4টি ডাবল ক্রোশেট করেছি, পরবর্তী রাউন্ডের সময় কিন্তু এই ফাঁকা জায়গার মধ্যে করব না, তার পরের ফাঁকা জায়গার মধ্যে করব। তার পরবর্তী রাউন্ডের সময় আবার এই ফাঁকা জায়গার মধ্যে করব। মানে একবার করব, একবার করব না, একবার করব, একবার করব না। শুরুটা যেভাবে করব শেষটাও কিন্তু সেভাবেই করতে হবে। এরকম করলে কি হবে, আপনার যে গোল শেপটা আছে না, সেটা অনেকটা সুন্দর দেখাবে, কাজটাও দেখতে ভালো লাগবে। তো এভাবেই করেই কিন্তু আমি আমার যতটুকু দরকার, কারণ সেটা তো আমি 6 বছর বাচ্চার জন্য করছি, আমার যতটুকু দরকার আমি ততটুকুই রাউন্ড বাড়িয়ে নিতে পারবো, আপনাদের যতটুকু দরকার। যাই হোক, আমার কিন্তু এখানে পুরো গলাটা 3 ইঞ্চি পরিমাণ হবে, সেই জন্য। তো এভাবেই করে আমি পুরো রাউন্ডের কাজটা শেষ করে, দেখুন শুরুটা যেভাবে করছি শেষটাও কিন্তু আমি সেভাবেই করছি। এবার আমি বাটনের ডাবল ক্রোশেটগুলো করে নিচ্ছি। তো এবার আমি সাদা সুতা জয়েন করে আমি আবার একটু দেখিয়ে দিচ্ছি যে আমি শুরুটা এই রাউন্ডের মধ্যে আমি কিন্তু প্রথম যে ফাঁকা জায়গা সেখানে কিন্তু আমি করিনি। যদি করতাম তাহলে আমার এই জায়গাটা বেশি গোল হয়ে আসতো, তাহলে দেখতে ভালো লাগবে না, সেজন্য আমি এই জায়গাটাকে স্কিপ করে দিয়েছি। আপনারাও কিন্তু এভাবেই করবেন, যে নিয়মগুলো আমি দেখাচ্ছি এভাবেই যদি করেন। আর যদি দেখেন বেশি গোল হয়ে যাচ্ছে, তাহলে চেন একটা কমিয়ে দেবেন। যেমন আমি একটা চেন কমিয়ে ফেলেছি। এর আগে দুটি রাউন্ডের মধ্যে আমি 2টি করে চেন দিয়েছিলাম, এই রাউন্ডের সময় আমি 1টি করে চেন দিচ্ছি, গলার শেপটা ঠিক থাকার জন্য। এভাবে করে যতটুকু প্রয়োজন ততটুকু আমি বাড়িয়ে নেব। তো দেখুন এভাবে করে আমি বাড়িয়ে নিয়েছি। আমি যে একটি চেন স্কিপ করে দিয়েছি, তাহলে দেখুন আমার গলাটা কত সুন্দর এসেছে। আমি কিন্তু আপনাদেরকে সব নিয়মই দেখিয়ে দিচ্ছি যে কিভাবে ঠিক রাখা যায়। তো এখন আমি পরবর্তী রাউন্ডটা কিভাবে করলাম সেটা দেখিয়ে দেব। তো এখানে দেখুন আমি কিন্তু একটি চেন স্কিপ করে ফেলেছি। একটি চেন করে এই যে ফাঁকা জায়গার মধ্যে আমি একটি ডাবল ক্রোশেট করলাম, তারপর ফাঁকা জায়গার মধ্যে আমি আরেকটি ডাবল ক্রোশেট করলাম। আমি কিন্তু এখানে কোনো চেন নিইনি, সরাসরি কাজটা করেছি। প্রথমে একটা চেন নিয়ে নিয়েছিলাম, 3টি ডাবল ক্রোশেট, তারপর একটি চেন নিয়েছি, তারপর একটি ডাবল ক্রোশেট, 2টি ডাবল ক্রোশেট, 3টি ডাবল ক্রোশেট। এখানে একটা কর্নারের মতো ফুল তৈরি করব। মাঝখানে কিন্তু একটি চেন দিয়ে দুই পাশে 3টি করে 6টি ডাবল ক্রোশেট করেছি। তারপর আবার একটি চেন, তারপর এই ঘরে করব আমি একটি ডাবল ক্রোশেট, তারপর একটি চেন, তারপরে ঘরে করব 3টি ডাবল ক্রোশেট, 2 3, তারপর একটি চেন, আবারও 3টি ডাবল ক্রোশেট, তারপরে একটি চেন,
তারপর একবার ডাবল ক্রোশেট, তারপরে একটি চেন, তারপরে আবার তিনটি করে মাঝখানে 3টি ডাবল ক্রোশেট, মাঝখানে একটা চেন, আবার 3টি ডাবল ক্রোশেট। এভাবেই করে এই রাউন্ডের কাজটা আমি শেষ করে আবারও ফিরে আসলাম। তারপরে একটি চেন করে এখানে 3টি ডাবল ক্রোশেট করব, তারপরে একটি চেন, আবারও 3টি ডাবল ক্রোশেট, আমি কিন্তু যেভাবে দেখিয়েছিলাম সেইভাবেই আমি পুরো কাজটা শেষ করে নিয়েছি। আপনাদেরকে আরেকটু দেখিয়ে দিলাম আমি কিভাবে করেছি। তারপরে এখানে সরাসরি আমি বাটনে ডাবল ক্রোশেটগুলো করে নিচ্ছি। বাটনে ডাবল ক্রোশেটগুলো করা শেষ হয়ে গেছে। এই যে দেখুন, একটি চেন, তারপরে এখানে যে 3টি ডাবল ক্রোশেট করেছিলাম 3টির মধ্যে মাঝখানে একটি চেন করে 3টিতে 3টি ডাবল ক্রোশেট করব। একটি চেন, একটি ডাবল ক্রোশেট, আবারও একটি চেন, আবার একটি ডাবল ক্রোশেট। তারপর যে এখানে মাঝখানে যে একটা ফাঁকা জায়গা রেখেছিলাম একটি চেন দিয়ে, সেখানেও আমি একটা ডাবল ক্রোশেট করে নেব। এই চেনের ভিতরেও করতে পারবেন, আবার ফাঁকা জায়গার মধ্যে দিয়েও কিন্তু ডাবল ক্রোশেটটা করতে পারবেন আপনাদের খুশি ইচ্ছে। তো এখানে একটি চেন, একটি ডাবল ক্রোশেট। তো এখানে মোট ছয়টা আর একটা 7টা, মোট 7টা ডাবল ক্রোশেট হবে আর 7টা চেন হবে। তো এখানে আমি স্কিপ করে দিচ্ছি, সরি, এখানে আমি কিন্তু স্লিপ নোট করেছি। এই যে একটা ডাবল ক্রোশেট করেছিলাম, এখানে আমি স্লিপ নোট করেছি। তো একটি চেইন করে আবারও আগের মতো কাজটা করে নিচ্ছি। সেমভাবেই কিন্তু কাজটা করছি। তো আশা করি আপনারা দেখে বুঝতে পারবেন যে আমি আসলে কাজটা কীভাবে করছি। এখানে একটা স্লিপ নোট করে দিলাম। এই যে দেখুন, আমার এখানকার কাজটা ঠিক এরকম হচ্ছে। তো এভাবেই করে আমি কাজটা করব। তো এভাবেই করে পুরো রাউন্ডের কাজটা আমি কমপ্লিট করে নিলাম। এবার আমি বাটনের ডাবল ক্রোশেটটি বাদ রেখেছি সেটা এখন দেখিয়ে দেব। তো এখানে কিন্তু আমি একটা স্লিপ নোট করে সিঙ্গেল ক্রোশে করলাম। তারপরে এখানে আমি বাটনে ডাবল ক্রোশেটগুলো করে নেব। এখানে আমি বেশ একটা চেইন করে সুতাটাকে কেটে তারপর সাদা সুতা আমি জয়েন করে নিচ্ছি। তিনটি চেইন করে কাজটিকে ঘুরিয়ে তারপরে এই সুতাগুলো কাজের মধ্যেই কিন্তু আমি সবসময় হাইড করে থাকি। এই যে সাদা সুতাটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু সরাসরি 9 তার সুতা না, আমি 9 তার করে নিয়েছি। তো প্রত্যেকটা ফাঁকা জায়গার মধ্যেই কিন্তু একটি করে সিঙ্গেল ক্রোশেট করব আর 4টি চেইন করব। 4টি অথবা 3টি করলেও হবে, 3টি চেইন করলে কাজটা সুন্দর হবে। প্রত্যেকটা ফাঁকা জায়গার মধ্যে যে আমি একটা চেইন করেছিলাম, সেই চেইনের মধ্যে একটি করে সিঙ্গেল ক্রোশেট আর 3টি করে চেইন করে এই যে 2টি সুতার লোপস আছে এখানে,
লুপসের মধ্যে হুকটাকে প্রবেশ করিয়ে তারপর এখানে একটা পিকক তৈরি করতে হবে। আশা করি মনোযোগ দিয়ে যদি আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন। আমি একটু স্কিপ করে পুরো কাজটা করে নিয়েছি, তাহলে কিন্তু না হয় ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। তো আমি এখানে লাস্টে এই যে জয়েনিংয়ের ব্যাপারটা দেখাচ্ছি। এখানে কিন্তু ট্রিপল ক্রোশেট করতে হবে, সেজন্য আমি হুকের মাথায় 2টি প্যাচ দিয়ে নিলাম। এই যে দুই পাশে 4টি করে দেখতে পাচ্ছেন ডাবল ক্রোশেটগুলো, এর লাস্ট মাথায় দেখেন আমি কাজটা কিভাবে করছি। কাজটা কিন্তু খুব টান করে করতে হবে, টান টান রেখে করতে হবে। আবারও আমি ওই পাশে যে 4টি চেইন আছে তার লাস্টে যে ডাবল ক্রোশেটটা আছে এখানের মধ্যে হুকটাকে প্রবেশ করিয়ে তারপর এইভাবে করে ট্রিপল ক্রোশেট করে নিতে হবে। খুব টান টান করে করবেন, মানে লুজ রেখে, তাহলে কিন্তু কাজটা দেখতে সুন্দর হবে। তা না হলে কিন্তু সেটা কুঁচকে আসবে। তারপর আগের মতোই প্রত্যেকটা ফাঁকা জায়গার মধ্যে একটি করে সিঙ্গেল ক্রোশেট, তারপর সেই সিঙ্গেল ক্রোশেটের মধ্যে 3টি চেইন করে একটা করে পিকক তৈরি করবেন। দেখুন এবারও আমি আবার দেখাচ্ছি। আমি ট্রিপল ক্রোশেটের জন্য কিন্তু হুকের মাথায় 2টি পেঁচ নিয়েছি। এখানে যে 4টি চেইন আছে তার লাস্টে যে ডাবল ক্রোশেট আছে সেখানে আমি হুকটাকে প্রবেশ করিয়ে তারপর এখানে একটা লম্বি করে একটা ট্রিপল ক্রোশেট করলাম। তারপর আবার এখানে একটা ট্রিপল ক্রোশেট করব। দেখুন আমার এখানকার কাজটা ঠিক এরকম হচ্ছে। এভাবেই করে আমি পুরো রাউন্ডের কাজটা করে নেব। তো দেখুন কতটা সুন্দর হয়েছে। পুরো রাউন্ডের কাজটা আমি শেষ করে নিয়েছি। তো আমি লাস্টের কিছু জায়গা বাদ রেখেছি, সেটা আমি এখন আপনাদের মাঝে শেয়ার করে দেখাবো। তো এখানেও কিন্তু আমি একবার করব এই ডিজাইনটা। দেখুন দুই পাশে 2টা হয়েছে, এখানে আমি এক পাশে একটা করব। এই যে দেখুন, এই। তো এবার আমি বাটনে ডাবল ক্রোশেটগুলো করে এখানে আমি সরাসরি বাটনের ডাবল ক্রোশেটগুলো করে নিচ্ছি। তো এভাবেই করে কিন্তু আমার এই গলার কাজটা শেষ করলাম। আশা করি আপনারা ভিডিওতে দেখে বুঝতে পারছেন আমি কাজটা কীভাবে করেছি। তবুও যদি আপনাদের বোঝার অসুবিধা হয়ে থাকে তাহলে কমেন্ট করে জানাতে পারেন, আমি কমেন্টের মাধ্যমে সুন্দর করে বুঝিয়ে দেব। যদি ডিজাইনটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক দিবেন, শেয়ার করবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা করেননি তারা প্লিজ করে নেবেন। তো আজকে এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। এ হলো গলার ফাইনাল রাউন্ড। আল্লাহ হাফিজ।